হ্যালো এভরিওয়ান, এই সুমাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। আজকে আমি বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ মেলা 2026 দেখাবো, যেটি বাঁশবেড়িয়ার হুগলি জেলার বাঁশবেড়িয়া ত্রিবেণীতে হয়ে থাকে। এবছর 2026-এর বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ মেলা দেখানোর চেষ্টা করছি। আমি অন্য প্রতিবেদনে বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ মেলার প্রস্তুতি দেখিয়েছিলাম, আজকে আমি পুরো দেখাবো। এবছর বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ মেলা 11ই ফেব্রুয়ারি, 12ই ফেব্রুয়ারি, 13 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ত্রিবেণী সপ্ত ঋষি ঘাট বা শিবপুর মাঠ প্রাঙ্গণে বা ত্রিবেণী হুগলি নদীর তীরে। সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। হর হর মহাদেব। ত্রিবেণী কুম্ভমেলা 2026 দেখার আগে দেখে নিন ঈশ্বরগুপ্ত সেতুর যে কতদূর কনস্ট্রাকশন চলছে। আমি এখন হুগলি নদীর ত্রিবেণীর দিকে রয়েছি। দেখতে পাচ্ছেন ওপরে হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর কনস্ট্রাকশন। এটি হলো হুগলি নদী বা গঙ্গা বাঁশবেড়িয়া ত্রিবেণী। এখানে দেখতে পাচ্ছেন আমি এখন ত্রিবেণীর দিকে রয়েছি। এবার হলো মহাযজ্ঞ, যেখানে হচ্ছে শিবপুর ক্রীড়া প্রাঙ্গণ মাঠে, সেখানে দেখতে পাচ্ছেন। नमो नमो भुवन्ताय वाणिवत्सिताय योगने नमो 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 मातृदेवाय गच्छानपदे नमो नमो दैवोगाय पद्मये এদিকে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু হয়ে কল্যাণী বা কাঁচাপাড়া বা ব্যান্ডেলের দিকে চলে যাচ্ছে। এইখানে হলো ক্যাম্প ত্রিবেণী শিবির ক্যাম্প, যেটি সেনাবাহিনীর ক্যাম্প। এদিকে হলো শিবপুর। এবার আমি ত্রিবেণী সেনাবাহিনী ক্যাম্পে প্রবেশ করছি, যেখানে নাগা সাধুরা তাদের আখড়া নিয়ে এইখানে উপস্থিত রয়েছে। সকল দর্শককে আশীর্বাদ দিচ্ছে ও হোম যজ্ঞের মাধ্যমে তারা এখানে এই কটা দিন ত্রিবেণী বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ মেলা 2026 এই বছর অনুষ্ঠিত হচ্ছে 11ই ফেব্রুয়ারি 2026 থেকে 14ই ফেব্রুয়ারি 2026 পর্যন্ত। এইখানে দেখতে পাচ্ছেন তারা হলো নাগা সাধুরা, তারা এখানে তারা আশ্রয় নিয়েছে ত্রিবেণী সেনাবাহিনীর শিবির ক্যাম্পে। তাদের এখানে ব্যবস্থা করেছে বাঁশবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে বা হুগলি জেলার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, মগরা থানার অন্তর্গত হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ত্রিবেণী সেনাবাহিনী ক্যাম্পে তারা আশ্রয় নিয়েছে। এইখানে তারা রোজ প্রতিনিয়ত এখানে রয়েছে। এখানে হোম যজ্ঞ থেকে তারা এখানে বিশ্রাম সমস্ত কিছু এখানে তারা করবে এই কটা দিন। আর ভক্তদের, আমাদের মতো সাধারণ ভক্তদের তাদের আশীর্বাদ দিচ্ছে ও শান্তির বার্তা, পৃথিবীময় ভারতবর্ষময় আমাদের বাংলা যাতে শান্তি ফিরে আসুক, শান্তি শৃঙ্খলা ও সুশৃঙ্খল হয়ে থাকুক, সেই আশীর্বাদ নিয়েই তারা এইখানে এসেছে। সমস্ত সাধু সন্ন্যাসী থেকে নাগা সাধু, সমস্ত রকম সাধু তারা এখানে এসেছে ত্রিবেণী বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ মেলা। যেটি বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ মেলা হলো মুক্ত বেনী কুম্ভ মেলা, যা
শতাব্দী প্রাচীন এই ত্রিবেণী মেলা হতো। বিগত 5-6 বছর থেকে আবার চালু হয়েছে। মাঝে কয়েক বছর বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ মেলা বন্ধ ছিল। এটি হলো সেনাবাহিনীর ক্যাম্প। তারা এখানে আশ্রয় নিয়েছে। তাদের বিশ্রামের থেকে তাদের ভোজন সমস্ত রকম ব্যবস্থা তাদের হয়ে থাকে এই কটা দিন। আসুন আজকেও চলে আসতে পারেন ত্রিবেণী বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ মেলা, হুগলি জেলা বাঁশবেড়িয়া পৌরসভার শিবপুর খেলার মাঠের প্রাঙ্গণে বা শিবপুর সেনাবাহিনী ক্যাম্পের মাঠে তারা আশ্রয় নিয়েছে। আর প্রতিদিন সমস্ত মানুষ, সাধারণ মানুষ থেকে সাধু সন্ন্যাসী সমস্ত মানুষদের 3 বেলা ভোজনেরও ব্যবস্থা হয়ে হয়ে রয়েছে এই কটা দিন। আমি এখন সেনাবাহিনী ক্যাম্পে তাদের নাগা সাধু থেকে বৈষ্ণব থেকে সন্ন্যাসী সমস্ত রকম সাধু সন্ন্যাসীরা তারা এইখানে এসেছে ত্রিবেণী বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ মেলা 2026। দেখতে পাচ্ছেন বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ মেলা 2026-এ আমি দেখানোর চেষ্টা করছি ত্রিবেণী সেনাবাহিনী শিবিরে তারা এখানে আশ্রয় নিয়েছে আর সুশৃঙ্খলভাবে তারা রয়েছে। আর তারা প্রতিদিন এখানে হোম যজ্ঞ, ভজন, ঠাকুরের নাম, মহাদেবের নাম, শ্রীহরির নাম সমস্ত রকম নিয়ে তারা এখানে আমাদের এই আশীর্বাদ দিতে, পৃথিবীর সমস্ত মানুষের যাতে কল্যাণ হোক সেই আশীর্বাদই তারা এখানে প্রতিনিয়ত করতে থাকে। দেখতে পাচ্ছেন ত্রিবেণী কুম্ভ মেলায় একজন সাধু যিনি হলো কাছের ওপর দাঁড়িয়ে রয়েছে। এই সাধু যিনি কাচের ওপর দাঁড়িয়ে থাকে। আবার আমি দেখানোর চেষ্টা করব যিনি কাচের ওপরে দাঁড়িয়ে থাকে। আর এখানে সমস্ত রকম সাধু সন্ন্যাসীরা রয়েছে, যেমন কেদারনাথের ভীমগিরি মহারাজও এখানে উপস্থিত। কেদারনাথের ভীমগিরি মহারাজও তিনিও এসেছে ত্রিবেণী বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ মেলা 2026, যেটি হুগলি জেলার বাঁশবেড়িয়ার ত্রিবেণীতে হচ্ছে। বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ মেলায় দেখতে পাচ্ছেন সমস্ত রকম সাধুদের দর্শন করানোর আমি চেষ্টা করছি। সবার যাতে মঙ্গল হোক, সবার কল্যাণ করুক এই আশা ত্রিবেণী বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ মেলাতে রয়েছে। সমস্ত মানুষের যাতে ভালো হোক। বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ মেলায় এখন দেখছেন সেনাবাহিনী ক্যাম্পে যারা নাগা সাধু থেকে সমস্ত রকম সাধু, বৈষ্ণব থেকে সমস্ত রকম সাধু তারা এইখানে উপস্থিত আছে, আমাদের দুহাত ভরে আশীর্বাদ দিচ্ছে। আমরাও দর্শন করে আমাদের জীবন মুক্ত করছি শান্তির পথে, কল্যাণের কামনায়, কল্যাণের মঙ্গলে আমাদের জীবন যাতে উন্নতি হোক সেই আশীর্বাদই তারা করছে। বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ মেলা 2026, ত্রিবেণী কুম্ভ মেলা 2026 সে আমি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে হলো ভীমগিরি মহারাজও উপস্থিত, স্বয়ং কেদারনাথের মহারাজ ভীমগিরি সাধু তিনিও এখানে উপস্থিত। ত্রিবেণী বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ মেলা সমস্ত রকম সাধু সন্ন্যাসীরা এখানে উপস্থিত আছে। এখন আমি ত্রিবেণী সেনাবাহিনী ক্যাম্পে তাদের এখানে আশ্রয়ের ব্যবস্থা করছে সেখানে আমি দেখানোর চেষ্টা করছি। এবার আমি সপ্তঋষি ঘাট ত্রিবেণী শিবপুরে সপ্তঋষি ঘাটে কিছু মুহূর্ত আমি দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এটি হলো সপ্তঋষি ঘাট ত্রিবেণী সপ্তঋষি ঘাট, যেখানে ত্রিবেণী কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়, বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ মেলা 2026। এবার আমি সপ্তঋষি ঘাটের কাছে যাচ্ছি, যেখানে দুদিকে রাস্তা দুধারে এইখানে সাধু সন্ন্যাসীরা বা বৈষ্ণবরা তারা এসেছে দেখতে পাচ্ছেন দুই সাইডে দুই দিকে তারা রয়েছে। বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ মেলা যা হুগলি নদী বা গঙ্গার তীরে হয়ে থাকে, যেটি মুক্তবেণী নামে পরিচিত। বাংলার ত্রিবেণী কুম্ভ মেলার মুক্তবেণী হলো বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ মেলা। এই বছর 11ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ত্রিবেণী শিবপুর ক্রীড়াঙ্গন মাঠে বা সপ্তঋষি ঘাট। এটি হলো সপ্তঋষি ঘাট প্রাঙ্গণে। এখান থেকে আমি বেরিয়ে শ্রী অভয়ানন্দ গিরি পরমহংস মহারাজের আশ্রমে দেখি আমার আজকের প্রতিবেদন শেষ করব। এটি হলো সপ্তঋষি ঘাট ত্রিবেণী সপ্তঋষি ঘাটের আমি দেখানোর চেষ্টা করছি। হুগলি নদী বা গঙ্গার ত্রিবেণী সপ্তঋষি ঘাট কথিত আছে। এই সপ্তঋষি ঘাট মানে 7 ঋষির ঘাটেই বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ মেলায় তারা এইখানে এসে স্নান করতো, এখানে গঙ্গা আরতি করতো ও হোমযজ্ঞ করতো। বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ মেলা সপ্তঋষি ঘাটে প্রতিদিন এখানে গঙ্গা আরতি হয়ে থাকে। বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ মেলা দেখতে পাচ্ছেন এটি হলো মা গঙ্গা। বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ মেলা সপ্তঋষি ঘাটে, এটি হলো সপ্তঋষি ঘাটে, এখানে প্রতিদিন বিকেলে গঙ্গা আরতি হয়ে
আছে ও হতে রয়েছে, প্রতিদিনই হয়। আর এই বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ মেলাতেও গঙ্গা আরতি হয়ে থাকে। এবার এখান থেকে আমি হয়ে সপ্ত ঋষি ঘাট অতিক্রম করে এবার আমি যাচ্ছি শ্রী অভয়ানন্দ গিরি মহারাজ পরমহংস তার আশ্রমে। এটি হলো অভয়ানন্দ গিরি মহারাজ পরমহংস তার আশ্রমে যাচ্ছি, যা এই আশ্রমটি অতি প্রাচীন, যা সপ্তঋষি ঘাটের পাশেই বা ত্রিবেণী শিবপুরের পাশেই এটি অবস্থিত। সপ্তঋষি ঘাটের পাশে এই আশ্রমটি অবস্থিত। এখানে আশ্রমটি অপরূপ সৌন্দর্য। এখানে প্রথমে দর্শন করুন, মহাদেবের দর্শন আমি দেখানোর চেষ্টা করছি। এটি হলো মহাদেবের মন্দির। তারপরে এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ও মা কালী আছে এই মন্দিরটি। এইটি হলো শ্রী অভয়ানন্দ গিরি মহারাজ পরমহংস মহারাজের আশ্রম। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। যারা চ্যানেলে নতুন হয়ে আছেন তারা সাবস্ক্রাইব করে রাখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার মঙ্গল হোক, সবার উন্নতি হোক। এটি হলো শ্রী অভয়ানন্দ গিরি মহারাজের সমাধি স্থল বা তার আবক্ষ মূর্তি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল। মে গড ব্লেস ইউ। টেক কেয়ার। গুড বাই। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক